আজকে আমি বাড়িতে প্রথমবার বড় বড় কাঁকড়া রান্না করব। তোমাদের দাদা ভাই দেখো দীঘা গেছিল আর ওখান থেকে এই বড় বড় কাঁকড়াগুলো নিয়ে এসেছে। আগে একদিন আমি শেয়ার করেছিলাম ভিডিও, বাট রেসিপিটা শেয়ার করা হয়েছিল না, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ভালো করে রেসিপি শেয়ার করা যাক। দেখো কাঁকড়াগুলোর সাইজ দেখেছো কত বড় বড়। অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল যে এরকম বড় বড় কাঁকড়া খাবো, শুনেছি নাকি দারুণ টেস্টি হয় খেতে। আর কিছু ছোট কাঁকড়াও ছিল এখানে। আর এই কাঁকড়াগুলো নাকি রানী কাঁকড়া, সহজে নাকি পাওয়া যায় না। তোমরা জানিও তো এই কাঁকড়াগুলো রানী নাকি। আমি কাঁকড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে দেখো আমি কিন্তু কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এই দেখো কাঁকড়াটা আমি কত সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসেছি। কাঁকড়াগুলোর ওপরের খোলক আমি আজকে রাখিনি, আগের দিন রেখেছিলাম যাতে পরে প্লেটিং করার সময় একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে পারি, বাট আজকে আর রাখিনি। আজকে পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, আর আমি হাফ হাফ করে কিন্তু কেটে রেখেছিলাম। আর অনেক পরিমাণে কিন্তু ঘিলু ছিল কাঁকড়াগুলোতে। এবার কাঁকড়াগুলো আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে নেবো। তারপরে মনে হচ্ছিলো একটু বড় বড়ই রাখা হয়ে গেছে বড় কাঁকড়াগুলো, তাই মাঝখান দিয়ে আমি কিন্তু কেটে নিয়েছি, দেখতেই পারছো। আমার কিন্তু কাঁকড়াতে লবণ হলুদ মাখাতে মাখাতে তেলটাও গরম হয়ে গেছে। এবার ছোট কাঁকড়াগুলো আগে আমি ভেজে নেব, বড়গুলো পরে ভাজবো। দেখো এক এক করে কিন্তু কাঁকড়া দিয়ে দিচ্ছি, আর আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম যে কেমন আজকে রান্নাটা হবে। এক এক করে কিন্তু আমি অনেকগুলো কাঁকড়ায় দিয়ে দিলাম, আর সাইড দিয়ে যে ফাঁকা জায়গাগুলো ছিল ভাবছিলাম ওগুলোতে একবারে কাঁকড়ার যে পাগুলো থাকে সেগুলোও দিয়ে দিই, তাহলে কাঁকড়াগুলো ভাজতে অনেকটা টাইম লাগবে না, খুব কম সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে। দেখো কাঁকড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু লাল হওয়া শুরু করে দিয়েছে, আর এতগুলো কাঁকড়া এখনো রয়েছে, তার মানে আমার কত তেল লাগবে আর কতক্ষণ ধরে ভাজতে লাগবে। আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম আর দেখছিলাম যে কি দারুণ করে একদম তেলে দেওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে এসছে। তো আমি কিন্তু সমস্ত কাঁকড়াগুলো একটু কড়া করে ভেজে নিয়েছিলাম, ভালো করে উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে। আর যে ঘিলুগুলো ছিল সেগুলো আলাদা করে ভেজে নিয়েছিলাম। ঘিলুগুলো খাওয়া নাকি খুবই ভালো। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে ঘিলুগুলো খাওয়া কি ভালো যে না ভালো না। দেখো কাঁকড়াগুলো কিন্তু কড়া করে ভেজেছিলাম আর ভেজে তুলে রেখেছিলাম। এবার একে একে কিন্তু আমি সমস্ত কাঁকড়াই এরকমভাবে কড়া করে ভেজে নেব। আর জানো তো আমি না কাঁকড়াগুলো ভাজতে ভাজতে একটা দুটো পা খেয়েও দেখেছিলাম যে কেমন টেস্ট লাগে। আমার তো দারুণ লাগছিল এই ভাজা কাঁকড়াগুলোই। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাঁকড়া ভাজা কিন্তু রেডি, আর বেশ কড়া করেই ভেজেছিলাম। আর তারপরে কিন্তু আমি তাড়াতাড়ি করে মশলাটাও এখানে করে নিয়েছিলাম, যে আদা রসুন লঙ্কা টমেটো পেঁয়াজ। এবার এটাই কিন্তু আমি এক তুড়ি মেরে পেস্ট করে নিয়ে চলে আসবো। এই দেখো গেলাম আর পেস্ট করে নিয়ে চলে আসলাম। আমি কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করছি, তাই মশলাটা কিন্তু তোমরা খুব লাল লাল দেখতে পারবে না। তারপরে সামান্য একটুখানি তেল দিলাম কড়াইতে, তেলটা গরম হওয়ার পরেই আমি ওর মধ্যে কিন্তু এই মশলাটা দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ ভেবেছিলাম ভেজে দেবো, বাট আমি কিন্তু পেঁয়াজটা একটু গ্রেভি গ্রেভি হবে বলে পুরো একদম মিক্স করেই নিয়েছিলাম। তারপরে মশলাটার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ। এবার এটা দিয়েই অনেকক্ষণ ধরে কষানোর পরে কিন্তু দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো তোমরা যদি না চাও দিতে তাহলে কিন্তু তোমরা জিরে পেস্ট করেও দিতে পারো। এরকম মশলা কিন্তু আমার দেওয়া কমপ্লিট, আর সামান্য পরিমাণে একটু মিট মশলা দিয়েছিলাম। এবার এইটা ভালো করে আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়েছি। কষিয়ে নেওয়ার পরে মনে হলো যে একটুখানি কালার তো আনা দরকার, তাই আমি ওর মধ্যে কিন্তু একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম। কারণ আমি যতদূর জানি চিনি দিলে নাকি রান্নার কালারটা খুব সুন্দর আসে। তো তারপরে আমি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কষিয়ে নেওয়ার পরেই আমি কিন্তু এর মধ্যে সমস্ত যে কাঁকড়াগুলো আমি ভেজে আলাদাভাবে রেখে দিয়েছিলাম ওগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি। এবার এটাকেই ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কাঁকড়ার মধ্যে কিন্তু মশলাটা একদম মিক্সিং করে নিতে হবে। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে যখন সমস্ত কাঁকড়াগুলোতে মশলাগুলো ঠিকভাবে লেগে গেছিলো, তারপরে কিন্তু আমি ওর মধ্যে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করেছিলাম। এবার জল অ্যাড করে অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে যেইটুকু আমি ঝোল রাখবো আর কি, ওইটুকু জল দিয়ে আমি কিন্তু ঢেকে রেখেছিলাম। এই দেখো এটা ভালো করে টকবক করে ফুটছে। এবার এটা আমি কিন্তু বন্ধ করে রেখে দেবো, তাহলেই পুরো একদম গ্রেভি গ্রেভি হয়ে যাবে। আর আমার কিন্তু কাঁকড়া রান্না পুরো রেডি। আমি কিন্তু পরে গরম মশলা চাইলেও অ্যাড করতে পারতাম, বাট আমি অ্যাড করিনি, কারণ এমনিতে অনেক মশলা দিয়ে ফেলেছি। একদম সে দেখতে লাগছে না, সে দীঘাতে যেরকম কাঁকড়া পাওয়া যায় সেরকম টাইপের। আমি তো কোনোদিনও দীঘা যাইনি, আর কেমন হয় জানিও না, তাই বাড়িতেই ট্রাই করে ফেললাম। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে কাঁকড়া ট্রাই করতেই পারো। আর এদিকে কিন্তু আমি তারপরে খেতে বসে পড়েছি। আর কাঁকড়ার মধ্যে কতটা পরিমাণে মাংস দেখতে পাচ্ছ, আর এই মাংসগুলো খেতে যে এত টেস্টি ছিল গাইস কি আর বলবো। তোমরা কে কে কাঁকড়া খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো দারুণ লাগে, বিশেষ করে এই বড় কাঁকড়া আমি ফার্স্টবার খেয়েছি, এত ভালো লেগেছে। ছোট কাঁকড়া তো ভালো লাগে, বাট বড়গুলো অসাধারণ অতুলনীয় খেতে লাগে। আমি তো কপ কপ করে কাঁকড়াগুলো খেয়ে যাচ্ছিলাম।
তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কাঁকড়া খেতে কেমন লাগে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। তোমরা একদিন বাড়িতে অবশ্যই এইভাবে কাঁকড়া রান্না ট্রাই করতেই পারো। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার কিন্তু পেজটা ফলো করে দিতে হবে। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।